ফার্স্টে আসছে আমাদের সবচেয়ে ফেমাস যে অলিম্পিয়াডটা বিডিওএ, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এ বছরের অর্থাৎ 2024 সালের যে বিডিও এর রেজিস্ট্রেশনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এবং আমাদের ফার্স্ট মার্চে মেবি সেটা হচ্ছে গিয়ে রিজিওনাল রাউন্ডে অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করেননি এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, আর যদি রেজিস্ট্রেশন নাও করতে পারেন এবছর বা এবছর যদি পার্টিসিপেট নাও করতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা নেক্সট ইয়ারে পার্টিসিপেট করার জন্য নেসেসারি প্রিপারেশন নাও স্টার্ট করে দেন। এবং কিভাবে কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও আলোচনা করা হবে। সো বিডিও এর যে রাউন্ড গুলো সেটা হচ্ছে, বিডিওতে যদি স্টেপ ওয়াইজে আমি বলি তাহলে টোটাল 6টা স্টেপ বলা যায়। যেমন ফার্স্ট হচ্ছে রিজিওনাল রাউন্ড বা আঞ্চলিক পর্ব। তারপরে রিজিওনাল থেকে যারা কোয়ালিফাই করে, এখন এখানে অনেকে কোয়েশ্চেন করে থাকে, যে একটা কমন কোয়েশ্চেন যে রিজিওনাল থেকে কতজনকে নেওয়া হয় ন্যাশনালে, বা ন্যাশনাল থেকে কতজনকে ক্যাম্পে নেওয়া হয়। এখন এই রিজিওনাল বা ন্যাশনাল থেকে কতজনকে নেওয়া হবে এটার আসলে কোনো নির্দিষ্ট কোনো মানে সংখ্যা বা হিসাব নেই। এটা হচ্ছে মার্ক রেঞ্জের উপর ডিপেন্ড করে। কারো মার্ক যদি হচ্ছে অনেক বেশি ওঠে বা অনেক কম ওঠে তাহলে বেশি নেওয়া হবে বা কম নেওয়া হবে এরকম ডিপেন্ড করে। সো কতজন নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে এই টার্গেটটা না রেখে আমাদের টার্গেট রাখা হচ্ছে যে আমরা সর্বোচ্চ মার্কস ওঠানোর চেষ্টা করব প্রত্যেকটা রাউন্ডে। সো ফার্স্ট রাউন্ড হচ্ছে রিজিওনাল। তারপর রিজিওনাল থেকে যারা কোয়ালিফাই করে মোটামুটি 100 জন বা আরো বেশিও নেওয়া হতে পারে বা আরো কমও নেওয়া হতে পারে, এরকম মানুষকে নিয়ে হচ্ছে ন্যাশনাল রাউন্ড করা হয়। এবং ন্যাশনাল রাউন্ডটা অবভিয়াসলি ঢাকাতেই করা হয়, প্রত্যেকটা রিজিওনাল থেকে মানুষজন আসে ওখানে। সো ঢাকায় যে ন্যাশনাল রাউন্ডটা করা হয় সেই ন্যাশনাল রাউন্ড থেকে হচ্ছে গিয়ে যারা উইনার হয় তারা পরবর্তীতে ন্যাশনাল একটা ক্যাম্প হয়, সেই ক্যাম্পে চান্স পায়। এখন এই যে উইনার যারা হয় সেটা হচ্ছে সাধারণত 30-40 জন বা সর্বোচ্চ মোটামুটি 30 জনের মতোই সাধারণত প্রতি বছর ক্যাম্পার হয়। এই যে যারা ক্যাম্পার হয় তাদেরকে নিয়ে মোটামুটি 1-2 মাস ব্যাপী একটা ক্যাম্প করানো হয়। সেই ক্যাম্পে বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হয়, সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তারপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে বিভিন্ন টেস্ট নেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, বা অনেক সময় ক্লাস অ্যাসেসমেন্টও করা হয়ে থাকে। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে ক্যাম্পাররা যায় এবং লাস্টে তাদেরকে 2টা এক্সাম দিতে হয়। ফার্স্ট এক্সামটা হচ্ছে প্রি টিম সিলেকশন টেস্ট বা প্রি টিএসটি। এই টিএসটিতে হচ্ছে তারা কি শিখলো এতদিনের ক্যাম্পে সেটার উপর একটা এক্সাম নেওয়া হয়। এটা অনেকটা ন্যাশনাল রাউন্ডে যেমন হয় কোয়েশ্চেন প্যাটার্ন, যেভাবে এক্সাম নেওয়া হয় ঠিক সেভাবে টাইম মেনটেন করে একটা এক্সাম নেওয়া হয়। কিন্তু এই এক্সামটার উপর অ্যাকচুয়ালি যে ন্যাশনাল যে টিমটা সিলেক্টেড হবে সেটা ডিপেন্ড করে না, এটা জাস্ট বলা যায় যে একটা মডেল টেস্টের মতো নেওয়া হয়, প্রি টিএসটি। তারপর প্রি টিএসটির কিছুদিন পরে হচ্ছে আমাদের ফাইনাল যে এক্সামটা সেটা নেওয়া হয়, সেটা হচ্ছে টিম সিলেকশন টেস্ট বা টিএসটি বলা হয় এটাকে শর্টে। এই টিএসটি এর উপর নির্ভর করে যে কারা কারা একদম ন্যাশনাল যে টিমটা আইওএ তে পার্টিসিপেট করবে আর কি, যারা তারা হচ্ছে কারা কারা চান্স পাবে সেটাই টিএসটির মাধ্যমে নির্ধারণ করা হয়। সাধারণত 30 জন ক্যাম্পারের মধ্যে থেকে 4-5 জনকে হচ্ছে গিয়ে আইওএ টিমে সিলেক্ট করা হয়, এবং যারা যারা সিলেক্টেড হয় তাদেরকে নিয়ে লাস্টে ইন্টারন্যাশনাল রাউন্ডটা অনুষ্ঠিত হয়। সো এটা গেল আমাদের রাউন্ডের হিসাব।